আমি শপথ করিতেছি যে আমি চুরি ডাকাতি এগুলো করব না, দেশের সম্পদ নষ্ট করব না, গরিবের হক ঠাকুই খাবো না। অনেকেই আছেন যারা খুব অভিজ্ঞ এক্সপার্ট মানুষ। আশা করি বিএনপি সরকার সফল হবে। রবিন এবং প্রবীণের সংমিশ্রণে দারুণ একটা মন্ত্রিসভা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য আগামীতে অনেক ইতিবাচক এবং সুখবর থাকবে। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, খবর দেখছি, কি সুন্দর নিউজ। গতকালকে সবাই সংসদ ভবনে মন্ত্রিত্বের শপথ নিয়েছেন। গতকালকে সবাই সংসদ ভবনে মন্ত্রিত্বের শপথ গ্রহণ করেছেন। আজকে হচ্ছে তাদের প্রথম কার্যদিবস শপথ নেওয়ার পরে। বন্ধুরা, আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই এই নতুন সরকারকে, যারা এই দেশটাকে নতুন একটা মিশন অ্যান্ড ভিশনে লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে এই দেশটাকে কিছু একটা উপহার দিবে। নতুন সরকারকে অভিনন্দন। আর সব থেকে মজার বিষয় হচ্ছে বন্ধুরা, যে এই পার্লামেন্টে, এই সংসদ ভবনে মানে পাঁচমিশালি লোক আছে, যাকে বাংলায় বলে পাঁচমিশালি লোক। হ্যাঁ, সব ধরনের লোক এখানে আছে। যোগ্যতা সম্পন্ন লোক আছে এবং এমনও লোক আছে যারা নতুন দায়িত্ব নিয়েছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত। এখন কথা হচ্ছে, এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি নতুন চ্যালেঞ্জ। এখন আমি আমার পক্ষ থেকে বলবো, আসলে সত্যিকার অর্থে আমি তো ছোট মানুষ, এইসব রাজনীতি তো আসলে আমার মাথায় ধরে না, আমি বুঝি না রাজনীতি। কিন্তু তবুও এই ডিজিটাল প্ল্যাটফর্মে আসলে যেহেতু আমি একটা পেজ চালাই, একটি ইউটিউব চ্যানেল চালাই, সেহেতু আমাকে এই সমাজ নিয়ে ভাবতে হবে, এই সমাজ নিয়ে কথা বলতে হবে। নতুবা তো বন্ধুরা, আপনাদের সাথে তো আমি এনগেজমেন্ট হতে পারবো না, সংযুক্ত হতে পারবো না। বিষয়টা বুঝতে পেরেছেন? এই জন্য কথা বলতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে দোয়া করি এই নতুন সরকারের জন্য, তারা যেন আগামীর যে পথগুলো আছে, আগামীর যে দিনগুলো আছে, তারা যেন সফলতার সাথে, ধৈর্যের সাথে এই দেশটাকে নতুন কিছু উপহার দিতে পারে। এইটাই থাকবে আজকে আমার মূল বক্তব্য। বন্ধুরা, ভালো কথা, আরেকটা কথা খুব ভালো লেগেছে আমার কাছে। দেখেন, আসলে আপনারা তো সবই জানেন, নিউজে দেখেছেন, খবরে দেখেছেন, তবুও জাস্ট আপনার সামনে একটু আমি আমার বক্তব্য অনুযায়ী আমার কথা মতো একটু আপনাদের সামনে উপস্থাপনা করলাম। সেটা হলো এই যে, দেখেন, আমাদের নতুন যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তার একটা ইনস্ট্রাকশন আমার কাছে খুব ভালো লেগেছে, চমৎকার লেগেছে বন্ধুরা। সেই ইনস্ট্রাকশনটা কি? সেটা হলো এই, দেখেন, যে সংসদ ভবনে যাইয়েই তাদের যে নেতাকর্মী আছে, কারণ এখন তো মেইন হচ্ছে জনাব মোহাম্মদ তারেক রহমান সাহেব, তিনি হচ্ছে আমাদের এই দেশের গার্জিয়ান, প্রধানমন্ত্রী। তিনি অলরেডি গতকাল শপথ পাঠ করে আজকে সে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব নিয়েছে। তো তার এই জিনিসটা আমার ভালো লেগেছে যে প্রত্যেকটা মন্ত্রীকে ডেকে তাদেরকে বলে দিয়েছে যে আপনারা কেউ ট্যাক্সবিহীন গাড়ি চালাবেন না, সরকারি বাসভবন ব্যবহার করবেন না। দেখেন, এই জিনিসটা কিন্তু নতুন একটা কিছু তারেক রহমান সাহেব আমাদেরকে দিয়েছে। জিনিসটা লক্ষ্য করেছেন বন্ধুরা? আমরা ক্ষমতা পাইলে করি কি? আমরা ক্ষমতা পাইলে তো মানে ধর্মার খা হুটহাট
অনেকদিন পরে ক্ষমতা পাইছি, এখন আর আমারে লাগর পায় কেডা। কিন্তু তারেক রহমান সাহেব এই যে নতুন প্রধানমন্ত্রী, উনি সবার উদ্দেশ্যে বলে দিয়েছে যে কেউ ট্যাক্স বিহীন গাড়ি চালাবেন না, চালাবেন না, চালাবেন না, এবং কেউ সরকারি বাসভবন ব্যবহার করবেন না। কারণ এই ট্যাক্সবিহীন গাড়ি চালালে আর সরকারি বাসভবন ব্যবহার করলে প্রচুর টাকা খরচ, অনেক অর্থের অপচয়। এমনিতেই তো আমাদের দেশটা অর্থের দিক দিয়ে অনেক পেছনে পড়ে আছে, অনেক পেছনে পড়ে আছে, অনেক ঠালায় পড়ে আছে, গর্তে পড়ে আছে। সেই ঠালা থেকে, গর্ত থেকে আমাদেরকে উদ্র করতে হবে, উঠাতে হবে, এই বাংলাদেশকে নতুন ভাবে রূপ দিতে হবে। এই জন্য আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ তারেক রহমান সাহেবকে, যিনি এই ইনস্ট্রাকশনটা দিয়েই সংসদ ভবনে বসে এই ইনস্ট্রাকশনটা দিয়েই তার কার্যকারণ শুরু করেছে। তো দেখেন, এটা দিয়ে বোঝা যায় কি? আরে ভাই, ভাত তো একটা টেপলে বোঝা যায় যে পাইলে সব ভাত হইছে কিনা। ওনার শুরুটা লক্ষ্য করেন, খুবই সুন্দর, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। বন্ধুরা প্লিজ, আপনারা কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন, আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কিন্তু এই কমেন্ট ইনবক্সে জানিয়ে যাবেন। আজকে সকল নবীন ও প্রবীণ মন্ত্রীরা পার্লামেন্টে শপথ গ্রহণ করেছেন। সবাই তাদের বক্তব্য অনুযায়ী যেভাবে নিয়ম, দেশের নিয়ম, সেইভাবে শপথ গ্রহণ করেছেন। কিন্তু আমি যদি মন্ত্রী হইতাম তাহলে কিন্তু ওই কথার কথা, মানুষের একটা স্বপ্ন থাকে না, যে স্বপ্ন থাকলে আমি এইটা করতাম, ওইটা করতাম, জনগণের জন্য ওইটা করতাম, এইটা সেইটা অনেক কিছু করতাম। তো ওরকম একটা স্বপ্নের শপথ, মনে করেন যদি শপথটা এরকম হতো, উদাহরণস্বরূপ যে আমি শপথ করিতেছি যে আজকে থেকে এই দায়িত্ব নেওয়ার পর থেকে, এই দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি এই দেশকে সবসময় ভালোবাসবো, এই দেশকে উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যাব। আমি শপথ করিতেছি যে আমি চুরি ডাকাতি এগুলো করব না, দেশের সম্পদ নষ্ট করব না, গরিবের হক ঠাকুই খাবো না, সুইস ব্যাংকে টাকা ট্রান্সফার করব না, হ্যাঁ 10 টাকার জায়গায় 20 টাকা খরচ করব না, সবসময় দেশের জনগণকে ভালোবাসবো, জনগণকে সাথে নিয়ে, জনগণকে জানিয়ে সবকিছু করব, হ্যাঁ ক্ষমতার অপব্যবহার করব না, চুরি ডাকাতি ছিনতাই এগুলো প্রশ্রয় দেব না, অন্যায় কোনো সময় প্রশ্রয় দেব না, সবসময় সততার সাথে জীবন যাপন করব। কোটি টাকা দিলেও আমাকে কেউ কিনতে পারবে না, আমি সততার জায়গায় অটল থাকব। আমি শপথ করিতেছি যে কোনো সময় কোনো দিন আমি অবৈধ সম্পদের পাহাড় গড়ব না। আমি আরো শপথ করিতেছি যে সব সময় মা বোনকে ইজ্জতের সহিত সম্মান করব, বড়কে বড় সম্মান দেব, ছোটকে ছোট সম্মান দেব। এক কথায় এই দেশটাকে মনে প্রাণে ভালোবাসবো। আমি আরো শপথ করিতেছি যে কোনোভাবেই নিজে তো চুরি ডাকাতি করবই না, বরং আরেকজনকেও করতে সহযোগিতা করব না। যে দেখেন শুরুটা কত সুন্দর করেছেন জনাব মোহাম্মদ তারেক রহমান সাহেব, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। তো দোয়া করি উনি যেন সামনের দিনগুলো আরো সুন্দরভাবে এগিয়ে যায়। আর একটা কথা বলবো, সেটা হলো এই যে চোর শেষরে তো আসলে এই দেশটা, তো বাংলাদেশটা ভরা, সত্যিকার অর্থে আমাদের এই বাংলাদেশটা চোর শেষরে ভরা, সব চোর ম্যাক্সিমাম। এখন ক্ষমতা পাইলে তো বোঝেন না, কলমে জোর হইলে যা হয়। বিগত দিনে তো আমরা দেখেছি যে কোটি কোটি টাকা পাচার করে নিয়ে গেছে দেশের বাইরে, কারো 10টা বাড়ি, কারো 20টা বাড়ি, সুইস ব্যাংকে কোটি কোটি টাকা লোপাট করেছে, আমরা জানিও না। দেখেন এইটুক ফোটাটা ছোট্ট একটা দেশ, এই দেশ দিয়ে যদি এত চুরি হয়, এত চুরি হয়, তাহলে এই দেশটা কিভাবে উন্নতির শিখরে পৌঁছাবে বন্ধুরা? তাই এখন খরচ বাঁচাইতে হবে। এখন বিষয়টা হচ্ছে এখানে এই প্রধানমন্ত্রীর উপরে সব ছাইড়ে দিলে কিন্তু হবে না, হ্যাঁ হাল ছাইড়ে দিলে কিন্তু হবে না। এখানে কিন্তু আপনারও দায়িত্ব নিতে হবে, আমারও দায়িত্ব নিতে হবে। আমরা এই দেশের সকলে মিলে, সবাই মিলে এই দেশটাকে সুন্দরভাবে সাজাবো। আমার কথা হচ্ছে আমরা যারা এই দেশটাকে সাজাবো, এখানে কোনো
আওয়ামী লীগ বিএনপি নাই, কোনো দল নাই। আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির জাকির পার্টি জাতীয় পার্টি যত পার্টি আছে, কথা হচ্ছে এই দেশটা আমাদের সকলের, এই দেশটা আমাদের সবার। যেহেতু আমরা এই দেশের আইডেন্টিফাই নাগরিক, সেহেতু এই দেশটা আমাদের সবার। জনগণের কোনো দল নাই, জনগণই হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী, জনগণই হচ্ছে এই দেশের রাজা বাদশাহ সবকিছু। এখন কথা হচ্ছে বন্ধুরা, হাল ছাড়লে কিন্তু চলবে না। দায়িত্ব নিতে হবে। আপনি আপনার জায়গা থেকে দায়িত্ব নেবেন, আমি আমার জায়গা থেকে দায়িত্ব নেব। আমি আমার জায়গা থেকে চুরি করা বন্ধ করব, আপনি আপনার জায়গা থেকে চুরি করা বন্ধ করবেন। আর নতুন যারা প্রধানমন্ত্রিত্বর দায়িত্ব পেয়েছে, যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছে, নানান ধরনের পোস্ট পজিশন পেয়েছে, তারা চুরি করা বন্ধ করবে। এক কথাই শেষ। এখন ওই তো হবে ফেরেস্তার মতো, কারণ চুরি করতে করতে এই দেশের মাজা ভাঙ্গে গেছে। এই দেশের মাজায় আর মাজা নাই, মেরুদণ্ড শেষ। এখন কথা হইছে প্লাস্টিক সার্জারি করিয়া হোক আর অপারেশন করিয়া হোক, যেভাবে হোক এই দেশটাকে আমরা উন্নতির শিখরে পৌঁছে নেব। এখানে কোনো দল নাই। আমরা যারা দেশের জনগণ আছি, আমরা এই দেশের সবাই মিলে জনাব মোহাম্মদ তারেক রহমান সাহেবকে আমরা সহযোগিতা করব, এই যে কথা। আর যত চোর আছে, শেষরা আছে, শেষরা আছে, ডাকাইত আছে, এইগুলানে ধরতে হবে, এইগুলানে ঘেড়ি মটকাইয়া দিতে হবে, যাতে এই দেশে আর চুরি ডাকাতি করতে না পারে। চোর শেষর যে দেশে থাকে, যে দেশে চোর শেষরের পরিমাণ বেশি বন্ধুরা, ওই দেশ কিন্তু মূলত আসলে কোনোদিন উন্নতি সাধন করতে পারে না, পারে না, পারে না। হ্যাঁ, এটা আপনিও জানেন, আমিও জানি। এখন কথা হচ্ছে চুরির অভ্যাস বাদ দিতে হবে। তারপর ঘরের মায়েরা করে কি, যে 2 কেজি চাল যদি রান্না করে, তখন কিন্তু ওই 2 কেজি চাল দিয়ে আবার অল্প কয়টা চাল উঠাই আবার বাড়ায় রাখে, মুষ্টি চাল যাকে বলে। ওইটা রাখলে হয় কি, দেখা গেছে মাস শেষে আবার ওই চালটা দিয়ে আবার 2 দিন খাওয়া যায়। মানে এই হিসাব করে চলতে হবে। আমি কিন্তু খুব একটা সাধারণ সাদা শীটে একটা উদাহরণ দিয়েছি বন্ধুরা। যে বোঝার তার বুঝতে হবে, আর যে বুঝবে না সে ওই সারাদিন বুঝাইলেও বুঝবে না। কথা কি বুঝতে পারছেন বন্ধুরা? এখন কথা হচ্ছে ওয়েলকাম জানাই নতুন প্রধানমন্ত্রীকে। তিনি যেন আগামীর যে দিনগুলো আছে সুন্দরভাবে, সফলভাবে, সুস্থভাবে এই দিনগুলো জানি এই দেশটাকে জানি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারে। যদি এই বর্তমান সরকারের ভিতরেও যদি কোনো চোর ধরা পড়ে, তাকে পর্যাপ্ত মানে এমন পানিশমেন্ট দিতে হবে যাতে আগামীতে জানি কোনো মানুষ জানি চুরি করতে ভয় পায়। সে মন্ত্রী হোক আর যত বড় পাওয়ারফুল ম্যান হোক, চুরি করে যদি ধরা পড়ে ইনস্ট্যান্ট তার মন্ত্রিত্ব বাদ, তাকে পদত্যাগ করতে হবে এবং গলায় জোতার মালা দিতে হবে। এরকম একটা এক্সাম্পল যদি আমরা দাঁড়া করাইতে পারি এই দেশে, তাহলে আগামীতে কোনো সময় আর চুরি হবে না। যাই হোক বন্ধুরা, কথা হয়তো অনেক বেশি বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দিবেন, এই আর কি। কথা বেশি বাড়াইলাম না, ওই চলার পথে একটু সময় পেয়েছি তাই একটু আপনাদের সামনে কথা বলছি। নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছে কিন্তু আল্লাহ, এইটা সবসময় মাথায় রাখবেন, সবসময় জন্য মাথায় রাখবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই বন্ধুরা, যাই।